مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان شديد العقاب أليم العذاب سريع الحساب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين इस्लाम मिटाने में तू मिट जाएगा ज़ालिम इस्लाम मिटाने में तू मिट जाएगा ज़ालिम इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है जो दुश्मन इस्लाम है उनको ये बता दो जो दुश्मन इस्लाम है उनको ये बता दो इस्लाम का पर्जा न झुका है न झुकेगा इस्लाम का पर्जा न झुका है न झुकेगा বহুতি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা সম্মানিত সুধী সমাজ পর্দানিশীল মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আমরা সর্বপ্রথম সে মহান মুনিব মহান স্রষ্টা মহান দ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি যে মহান মুনিব আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে জান্নাতের বাগান কুরআনের আলোচনার বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য জোরে সোরে সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। যেমন সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله رب العالمين বলতেছেন, لئن شكرتم لأزيدنكم। বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের কুফরি করো, যদি অকৃতজ্ঞতা করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, বড় কঠিন। এজন্য নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এত বেশি নিয়ামত, এত বেশি নিয়ামত, এত বেশি নিয়ামত, সমুদ্রের ভেতরে মাছ যেরকম থাকলে মাছের ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি, ওই রকম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন। এই নিয়ামত বান্দার ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, উপরে আছে, নিচে আছে, এত পরিমাণ নিয়ামত, এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা যদি তুমি আমার নিয়ামতকে গণনা করতে চাও, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি চাও নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে গণনা করতে, লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামতগুলো দান করেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন, আবার আমাদেরকে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এতগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাইতে পারতেন, কিন্তু ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানান নাই। ফেরেশতা এত এত ইবাদত করে, পুরো ফেরেশতা শ্রেষ্ঠ না। ফেরেশতা কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবা। ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় থাকে, আর কোন সে শ্রেষ্ঠ না। কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, আর কোন ফেরেশতা শ্রেষ্ঠ না। কোন ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন, এর কোন ফেরেশতা শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ না। মানুষ হলো শ্রেষ্ঠ, কারণ ফেরেশতার মধ্যে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, ফেরেশতার ভেতরে গুনাহের কোনো চাহিদা আল্লাহ দেন নাই। এজন্য তাকে যে ওয়াদা করা হয়েছে ওই ওয়াদারই সে পালন করবে। কিন্তু মানুষের ভেতরে আবার গুনাহের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ নেক কাজ করবে তো শয়তান ওয়াসওয়াসা দিবে, মানুষ নেক কাজ করবে তো গুনাহের চাহিদা তার ভেতরে আছে। গুনাহের সাথে চক্কর নিয়ে, শয়তানের সাথে চক্কর নিয়ে তাকে ইবাদত করতে হবে। এজন্যই মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। আবার মানুষের মধ্যে ওই মানুষটাই হলো শ্রেষ্ঠ, ওই মানুষটাই শ্রেষ্ঠ যে মানুষ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিটা এরকম যে কেমন জানি সে আজকে এই ভূমিষ্ঠ হলো, তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। আবার সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। তওবা করে হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কিরকম বন্ধু? খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু। কিন্তু খলিল মানে ওই বন্ধু যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজে ভালোবাসবে, আর হাবিব মানে ওই বন্ধু যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিটা হলো আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তওবা করো তাহলে তুমি শ্রেষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা, কতটুকু গুনাহ তুমি করেছো, খাঁটি দিলে তওবা করো। কতটুকু গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যদি এমন হয় তোমার গুনাহ বাড়তে 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 দুনিয়ার জমিনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, তোমার গুনাহ যদি এমন হয় তোমার গুনাহ বাড়তে বাড়তে দুনিয়ার জমিনে স্তূপ হওয়া শুরু করে দিয়েছে, তোমার গুনাহ বাড়তে বাড়তে পাহাড় সম পরিমাণ হওয়া শুরু করে দিয়েছে, তোমার গুনাহ যদি এরকম হয় তোমার গুনাহ জমিনটা পরিপূর্ণ হয়ে আসমান পর্যন্ত খালি জায়গাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আবার তোমার গুনাহ যদি এরকম বাড়তে বাড়তে পৌঁছে যায়, যদি এরকম হয় যে তোমার গুনাহ দুনিয়ার জমিনে জায়গা হয় না, তোমার গুনাহ দুনিয়ার জমিন ছেড়ে আসমানে ওঠা শুরু করে দিয়েছে, এমন অবস্থায় যদি তুমি দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে দিয়ে, আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে পারো, মালিক আমার, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আর ভুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই বান্দার চোখের পানি, ওই বান্দার চোখের পানি বান্দার নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এরকম তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি গুনাহ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যেমন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মুসা পয়গম্বর একদিন বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তিটা সবচাইতে বেশি গুনাহগার, আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা, ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মধ্যে যাও, ওই পাহাড়ে একটা জঙ্গল আছে দেখবা, সকাল বেলায় জঙ্গলের মধ্যে যে ব্যক্তিটা প্রথমে ঢুকবে তখন মনে করবা যে ওই ব্যক্তিটাই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। মুসা পয়গম্বর ওই ব্যক্তিটাকে দেখার জন্য পাহাড়ের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে জঙ্গলের ভেতরে কোন ব্যক্তিটা ঢুকে, দেখলেন যে একটা ব্যক্তি একটা ছোট বাচ্চাকে নিয়ে হাত ধরে জঙ্গলের ভেতরে ঢুকলেন। পাহাড়ে বসে বসে মুসা পয়গম্বর দেখলেন। এরপরে বিকাল বেলা আবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তিটা সবচেয়ে শ্রেষ্ঠ, কোন ব্যক্তিটা সবচেয়ে আমার কাছে আপনার কাছে প্রিয়, ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আবার ওই পাহাড়ের মধ্যে ওইখানে বসে থাকো, আবার দেখবা কোন ব্যক্তিটা জঙ্গলের মধ্যে থেকে প্রথমে বের হয়, ওই ব্যক্তিটা হলো তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। মুসা পয়গম্বর ওখানে বসে থাকলেন, একটু পরে দেখলেন যে
সকালবেলায় যে লোকটাকে দেখেছিলেন আবার রাত্রির মধ্যে আবার ওই লোকটাকেই দেখলেন, ওই লোকটাই বের হলো। মুসা পয়গম্বর অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ও মালিক আমার, বুঝতে পারলাম না, সকালবেলায় আমি বললাম যে কোন ব্যক্তিটা সবচেয়ে বড় গুনাহগার, আপনি বললেন যে ব্যক্তিটা প্রথমে ঢুকবে, জঙ্গলে প্রথমে এই ব্যক্তিটাই ঢুকেছিল। আবার আমি বিকেলে বললাম যে কোন ব্যক্তিটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, আবার দেখলাম আপনি বললেন যে ব্যক্তিটা জঙ্গল থেকে আগে বের হবে ওই ব্যক্তিটা হলো সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। দেখলাম যে একই ব্যক্তি, ব্যাপারটা কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মূসা, ওই যে লোকটা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হাঁটতেছিল, জঙ্গলের মধ্যে হাঁটতে 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 বাচ্চাটার পা ব্যথা হয়ে গিয়েছে, এত বড় জঙ্গল। বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আমার, বলেন তো এই যে এত বড় জঙ্গলটা আমরা পাড়ি দিতেছি, এই জঙ্গলের চাইতে বড় কোন জিনিস আছে নাকি? তখন তার বাবা বলল, হ্যাঁ বাবা আছে, জঙ্গলের চাইতে ওই যে সবচেয়ে বড় হলো পাহাড়টা, যে পাহাড়ের কাছ দিয়ে আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম। ছোট্ট বাচ্চা আবার প্রশ্ন করলো, ও বাবা আমার, যে ওই পাহাড়ের চাইতে আরো কোনো বড় জিনিস আছে নাকি? তখন তার বাবা ওই বাচ্চাটাকে বলল, হ্যাঁ বাবা আছে তো, ওই পাহাড়ের চাইতে আরো একটা বড় জিনিস আছে, সেটা হলো জমিন। সারা জমিনটা এটা পাহাড়ের চাইতে অনেক বড়। বাচ্চাটা আবার প্রশ্ন করলো, বাবা ওই জমিনের চাইতে আরো বড় কোনো জিনিস আছে নাকি? তখন তার বাবা উত্তরে বলল, হ্যাঁ বাবা আছে তো, জমিনের চাইতে বড় হলো আসমান। বাচ্চারা বলতেছে, বাবা আসমানের চাইতে আরো বড় কোনো জিনিস আছে নাকি? তখন তার বাবা চোখ দিয়ে পানি বের করা শুরু করে দিয়েছে, তার অন্তরে মোচড় দিয়ে উঠেছে, কেঁদে কেঁদে বলতেছে, হ্যাঁ বাবা, আসমানের চাইতে বড় জিনিস আছে, সেটা হলো আমার গুনাহ। নিজের গুনার কথা নিজে স্মরণ করে কাঁদতে কাঁদতে ওই ব্যক্তিটা সিজদায় পড়ে গেছে, আর আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ